আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যে যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানের পাশে রয়েছেন, সবাইকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন। আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব ইস্তেকামত সম্পর্কে। ইস্তেকামত কাকে বলা হয়? ইস্তেকামত বলা হয় ঈমান আনার পর ঈমানের উপর, ইসলামের উপর অটল অবিচল থাকা। ঈমান আনার পর ইসলামের উপর, ঈমানের উপর অটল অবিচল থাকা, একে বলা ইস্তেকামত। এই সম্পর্কে কোরআনের বাণী, এই সম্পর্কে হাদিসের বাণী অনেক রয়েছে। এই সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 152 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ফাস্তাকিম কামা উমিরতা, ফাস্তাকিম কামা উমিরতা। তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে ওইভাবেই তুমি অটল অবিচল থাকো। অর্থাৎ ঈমান আনার পর যে সমস্ত আহকামাত, যে সমস্ত উমুর ও নাওয়াহি আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, সেইগুলোর উপর অটল অবিচল থাকা, হালালগুলো গ্রহণ করা, হারামগুলোকে বর্জন করে দেওয়া। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুসিলাতের 30, 31 এবং 32 নম্বর আয়াতে ইস্তেকামতের ফজিলত এবং ইস্তেকামতের কি জিনিস এই বিষয়ে লম্বা চড়া আলোচনা রব্বে কারীম নিজেই করেছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই এই সমস্ত ব্যক্তি যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর বিশ্বাস রেখে ঈমান এনে এরপরে সুম্মা ইসতাকামু, তারা ঈমানের উপর অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক নিজেই বলছেন যে তাদের ফজিলত কি? যারা ঈমান এনে অটল অবিচল থাকে দিনের উপরে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের সম্মুখে ফেরেশতা আগমন করবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আর তাদেরকে এই সংবাদ দিবে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো সংখ্যা নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা ওই জান্নাতের শুভ সংবাদ দাও, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের উপর অটল অবিচল থাকনেওয়ালা ব্যক্তির উপর ব্যাপারে কি বলছেন এই আয়াতের মধ্যে? নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি মহান রব্বুল আলামিন তোমাদের জন্য অভিভাবক হয়ে গেলাম, বন্ধু হয়ে গেলাম দুনিয়া এবং আখিরাতে। ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এই জান্নাতের মধ্যে তোমরা যা চাও তাই তোমরা পাবে, যা চাবে তোমরা তাই পাবে। ওয়া লাকুম ফিহা মা তাদউন, তোমাদের জন্য জান্নাতের মধ্যে ওই সমস্ত জিনিস রাখা হয়েছে যা তোমাদেরকে বলা হয়েছিল, ওয়াদা করা হয়েছিল। নুজুলাম মিন গফুর রহিম, এটি পরম দয়ালু ক্ষমাশীল রবের পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি স্বরূপ। তাহলে যে ব্যক্তি ঈমান আনে, ঈমানের অটল অবিচল থাকে, তার বন্ধু, তার অভিভাবক আল্লাহ পাক নিজেই হয়ে যান। তাদের শুভ সংবাদ দুনিয়া তো আখিরাতেও, না তাদের দুনিয়ায় ভয় আছে, না তাদের আখিরাতে কোনো ভয় আছে। এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহকাফের আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন উলাইকা আসহাবুল জান্নাহ খালিদিনা ফিহা জাযাআন বিমা কানু ইয়ামালুন। সূরা আহকাফের 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যারা বলে আমাদের রব আল্লাহ, এরপরে ঈমানের উপরে, দ্বীনের উপরে, ইসলামের উপর অটল অবিচল থাকে, আল্লাহ পাক বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয় নেই, কোনো সংখ্যা নেই, তাদের কোনো ভয়ভীতি নেই। উলাইকা আসহাবুল জান্নাহ, এই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনে তার উপর অটল অবিচল থাকে, তাদের জন্য রয়েছে জান্নাত, খালিদিনা ফিহা, সেই জান্নাতে তারা একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 1 যুগ, 2 যুগ, 100 বছর, 200 বছর নয়, অনাদি অনন্তকাল তারা জান্নাতে থাকবে। জাযাআন বিমা কানু ইয়ামালুন, এটি হচ্ছে ঈমান এবং ঈমানের উপর অটল অবিচল থাকার প্রতিদান স্বরূপ। তাহলে যে ব্যক্তি ঈমান এনে ঈমানের উপর অটল অবিচল থাকবে, এই কথা ভাববে না যে আল্লাহ আছে কিনা, আখিরাত আছে কিনা, কবর আছে কিনা, হাসর আছে কিনা, এই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব না থেকে ঈমান এনেছে, চোখ বন্ধ করে আল্লাহ পাককে বিশ্বাস করে নিয়েছে, তাদের জন্য রয়েছে দুনিয়াতে শান্তি,
আখিরাতে জান্নাত, এবং আল্লাহ পাকের প্রতিবেশী, আল্লাহ তাআলার অভিভাবক হয়ে যায় এই সমস্ত ব্যক্তিদের জন্য। একইভাবে আল্লাহ নবীও এ ব্যাপারে ইরশাদ করেছেন। আবি আমর নামে এক সাহাবী, অন্য জায়গায় আছে আবি আমরা সুফিয়ান ইবনে আব্দুল্লাহ, ওনার ব্যাপারে আসছে, উনি আল্লাহ নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলাম কওলান লা আসআলু আনহু আহাদান গায়রাক। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম সম্পর্কে আমাকে এমন কথা বলে যান আপনার পরে যেন কাউকে আমাকে জিজ্ঞাসা করতে না হয়। আল্লাহ নবী বলেছেন, কুল আমানতু। আল্লাহ নবী এই ব্যক্তিকে বলেছেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইস্তাকিম। খালি এতটুকু বলো, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, এরপর তুমি এই কথার উপর অটল অবিচল থাকো। সহিহ মুসলিমের 38 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসের অংশটুকু আপনারা পাবেন, যে এক সাহাবী যিনি আবি আমর অথবা আবি আমরা নামে পরিচিত ছিলেন, কি বলেছিলেন আল্লাহ নবীকে, যে ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে কাউকে আমি আর কোনো কথা জিজ্ঞাসা করবো না, আপনি আমাকে এমন একটা বাণী আমাকে বলে দিয়ে যান। আল্লাহ নবী বলেছেন, কুল, তুমি বলো আমানতু বিল্লাহ সুম্মা ইস্তাকিম। শুধু এতটুকু বলো, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, এরপরে এই কথার উপর তুমি অটল অবিচল থাকো, তাহলে তোমার জন্য আর কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। এটাই হচ্ছে ইস্তেকামত। এরকমভাবেই আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ নবী ইরশাদ করেন, কারিবু ওয়া সাদ্দিদু, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, ওয়াসাদ্দিদু, এবং তোমরা ঈমানের উপর অটল অবিচল থাকো। কারিবু ওয়াসাদ্দিদু, সহিহ মুসলিমের স্পষ্ট এই হাদিস, সহিহ মুসলিমের 2816 নম্বর এই হাদিস, আল্লাহ নবী বলেছেন, কারিবু ওয়াসাদ্দিদু, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং ঈমানের উপরে, দিনের উপরে, ইসলামের উপরে অটল অবিচল থাকো। কারণ আল্লাহ নবী বলে দিয়েছেন, ওয়ালামু আন্নাহু লা ইয়ানজু আহাদুম মিনকুম বিআমালিহি, কেননা কোনো ব্যক্তি তার আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তবে কেউ যদি ঈমান এনে ঈমানের উপর অটল অবিচল থাকতে পারে, তার জন্য গ্যারান্টি রয়েছে, তার অভিভাবক আল্লাহ পাক হয়ে যাবেন, তার দুনিয়া আখিরাতের সমস্ত ভয় দূর হয়ে যাবে। যেখানে আল্লাহ পাক অভিভাবক হয়ে যাবেন, সেখানে আমাদের কার প্রয়োজন হয়? যেখানে রব্বে করিম, আসমান জমিনের মালিক আমাদের সাথী হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেভাবে ঈমান আনার এবং ঈমানি ঘরে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছেন, একইভাবে আমাদেরকে ঈমানের পর অটল অবিচল থাকার তৌফিক দান করুক। ঈমানকে যেন আমরা কোনোভাবে কারো কাছে বিক্রি করে না দিই, আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকেই ইস্তেকামত গ্রহণ করে আমাদেরকে ইহ জগৎ থেকে পরপরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।